কথাবার্তার ফাঁকে ফাঁকে মেয়েটিকে আমি রোজ দেখি। আমার উল্টো দিকের টেবিলে পারচেজ সেকশনে সে বসে। দিন 15 হলো এই অফিসে। অনেক বৃষ্টির পর রোদ উঠলে পৃথিবীর মুখটা যেমন চাল ধোয়া জলের মতো অস্বচ্ছতা পায়, মেয়েটির মুখটিও তেমনি বিষাদ মায়া জড়ানো প্রতিমার মতো মনে হয় তাকে ডেকে বলি, তোমার সঙ্গে বহুবার কথা হবে, অথবা সামান্য দু একটি কথার পর পাশাপাশি কেউ করিডোর পাশ হলে মনে মনে একটু নিমগ্ন চোখ নিয়ে বলতেই পারি, কথা আছে, কথা ছিল। এই প্রবাহিত প্রাণে একটা কিছু শুরু হয়ে গেছে। তোমার টেবিলের কাছাকাছি যাওয়ার আমার কোনো ভূমিকা নেই। মাথার ওপর পাখার তুমুল হাওয়া, উড়ে যাওয়া পাতার খসখস, পেপার ওয়েটের মৃদু শব্দ, ব্যস্ততার ঠোঁট কামড়ে আলপিন গেঁথে দেওয়া, অথবা ব্যস্ততার ভঙ্গিতে উঠে পড়া। অস্ফুট গুঞ্জনের ভেতরেও বড়বাবু ডেকে বলেন, সব কথা বুঝে নিলে এসব ভুল একদম হতো না। অথচ এমন সামান্য ভুলে কত কিছু বদলে যেতে পারে।